তবে তবে এমনই কি কর্ম করলি সন্তানের মুখ থেকে শুনতে পাবো আমি মা ডাক? তাই তো পিতা আমায় আজ বলেছি, আজ যদি আমি বিশ্বজননী হতে চাই, শুধু একটি না শত শত পুত্রের যদি আমি জননী হতে চাই, তবে তবে যেন আমায় দেবীত্ব লাভ করতে হবে। আছে জননী আমায় বলেছে, আছে যদি আমি দেবীত্ব লাভ করতে পারি, তবে নাকি আমি হব শত পুত্রের জননী। কিন্তু কি করে হব আমি শতপুত্রের জননী? এই বাক্যখানি পিতার সম্মুখে আমি রেখেছিলাম। তখনই যেন পিতা আমার করণে তুলে দেয়, মর্ত ভুবনে রয়েছে চন্দ্রপতি সদাগর, আজ তার হস্তে যদি আমি পুষ্প জলে পাই, হব আমি বিশ্বমাঝে বিশ্বপূজিতা, করতে পারবো আমি দেবীত্ব লাভ, হতে পারবো আমি শতপুত্রের। তবে তবে সেই আশাই যেন ছুটে চলেছে মর্ত ভুবনে। আছে যাব চাঁদের সম্মুখে কেবলমাত্র পুষ্প নেবার জন্য। চাঁদের হস্তে পুষ্প পেলে হব আমি বিশ্বমাঝে বিশ্বপূজিতা, হব আমি শতপুত্রের জননী। তাই তো কোথায় রয়েছে নাগগণ? এই মুহূর্তে আমার সম্মুখে তুমি দাও দর্শন। আজ হংস পৃষ্ঠে চড়ে আমি যাব সেই মর্ত ভুবন। এসো এসো নাগগণ, এসো তোমরা। কোথা থেকে বাড়ি এলাম, বাড়ি এসে যে বউকে একবার ডেকে নিয়ে দুটো মনের কথা বলবো, বাড়িতে ডেকে পাওয়া যাবে না। কোথায় যাই কি করে ভগবান জানে। আসুক আজকে দেখাচ্ছি মজা। আচ্ছা, আপনারা কি আমাকে চিনতে পারছেন? কি হলো, চিনতে পারছেন? চিনবেন বা কি করে? আমি তার মোটর সাইকেল নই যে পিছনে আমার নাম্বার প্লেট লাগানো থাকবে। আসলে গিয়ে আমি হচ্ছি ঝালু আর মালু, আমরা দুই ভাই। আমরা হচ্ছি চাকরিতে জেলে মাছ ধরে মাছ বেচে সংসার চালাই। তো যাকে গিন্নিকে যখন কাছে পাচ্ছি না, আর একবার ডেকে দেখি, কই গো আষাঢ় মা? তুমি আগে আসো, দেখাচ্ছি কি হয়েছে। কি হয়েছে তোমার? আরে আস্তে হাঁটো। কি হয়েছে? ওরকম মানুষ হাঁটে? কখনো মানুষ ডাকে? হ্যাঁ, কিরকম ডাকলাম? টাকার কোনো সময় নাই। কেবল আমি সেন্টুর বাড়িতে যে পান খাচ্ছিলাম। তোমার কত পান লাগে? কত পান লাগে তোমাকে? পান কিনে দিনি তোমাকে? মনে হচ্ছে কত যে পান কিনে দেয়। তা পান কিনে দিনি তোমাকে? আষাঢ় মাসে এক ভিড়ে পান কিনে দিয়েছি, শেষ হয়ে গেল। আষাঢ় মাসে কিনে দিয়েছি বলে এখনো পান খাবো? হায় গে মাগে, স্বামী না তুমি আমার আসামি গো? হ্যাঁ, তোমার কাছে তো আমি আসামি হয়ে গেছি। আসামি হবে না তো কি? এতদিন বিয়ে হলো, একটা বাচ্চা কাচ্চা দিতে পারলে না? বাচ্চা কাচ্চা হয় না, তার জন্য আমার দোষ নয়, বুঝলে? আমাকে অযথা গালাগালি দেবে না, আমার দোষও দেবে না। দোষ হচ্ছে তোমার। দোষটা আমারই। কি বলতো কি তোমার না তো কি? তুমি কাঁচা লঙ্কা নিয়ে আসতে, আর আমি খালি বলতাম শুকনা লঙ্কা নিয়ে আসো, শুকনা লঙ্কা নিয়ে আসো। আরে বাবা, আর বলছেন কি? এত লঙ্কা খাওয়া অভ্যেস আছে? আমি বলি হ্যাঁ গো, দেখো লঙ্কা বেশি খাওয়াটা একদম ভালো না, খুব খারাপ জিনিস। আমার কোনো কথা শুনে না। সকালবেলায় পান্তা খাবে, তবুও 5-7টা লঙ্কা খাবে। আবার দুপুরবেলায় ভাত খাবে, তবু এতগুলো শুকনো লঙ্কা বেটে লবণ দিয়ে মিক্স করে কত করে খাবে। আবার রাত্রিবেলায় ভাত খাবে, তবু 8-10টা শুকনো লঙ্কা ভাজা তাও খাবে। আর সেই খেতে খেতে বাচ্চা হবার ঘরটা পুড়ে ছাই। আর এখন বলছে আমার জন্য বাচ্চা। শোনো শোনো, বাচ্চা কাচ্চা হয়নি তো কি আছে? বাচ্চা কাচ্চা হয়নি তো কি আছে? বাচ্চা হলেই বলবে বাবা বড় ফোন দাও, নাহলে ঘর থেকে ঝাঁপ মারি দেবো, জানো? এটাও কথা ঠিক। বর্তমান যুগ হিসাবে বড় ফোন না হলে বাচ্চা হোক আর না হোক, মানে বাবা ডাকার নামটা আমরা দুজনেই পূর্ণ করে দেবো। বাবা ডাকার নাম দুজনে পূর্ণ? হ্যাঁ, কি করে বলো তো? কি
কিরকম করে হবে এটা? তুমি একবার আমাকে মা বলবে, আমি তোমাকে একবার বাবা বলবো। কেন হবে না? ওদিকে যাও। তোমাকে বলে আমি মা ঢোকা, আমার বউ হয়, ওকে বলে মা বলতে এটা হবে। বলছি আমি, একবার বলো তো মা। বলতেই হবে? হ্যাঁ বলো। তাহলে তুমি আমাকে বাবা ডাকবা? হ্যাঁ ডাকবো। মনের আশাটা তো পূর্ণ হবে। হ্যাঁ। মা। বেটা তরমুজ খাবি বেটা? ওই তোর মুত নয়, বলো তরমুজ। হ্যাঁ তরমুজ খাবি তো ডাকছো কেন বলো তো? আরে ডাকছি, তুমি তো বললে যে তুমি আমাকে মা করে ডাকো, মনের আশাটা পূর্ণ হবে। হ্যাঁ আমি বাবাটা। তো যাক গে, বাচ্চা কাচ্চা যখন হয় না, হ্যাঁ। তো দুই স্বামী স্ত্রী এরকমই উল্টাপাল্টা দেখে কোন রকম মনে। ঠিক বলেছো। আচ্ছা ডাকছো কেন বলো না? আগে ডাকছি আমি এই জন্যই, নদীতে জোয়ার এসছে, মানে অনেক জল এসছে বুঝলে, হ্যাঁ। প্রচন্ড মাছ, লোকে বলছে মাছের জলে সমান সমান। তাই আমার মারিয়ে ভাই মালু কোথায় গেছে, মাছ ধরতে যাব। তোমার ভাইয়েরকে আমি ঠিক আলিয়ে রেখেছি, তুমিও বের হয়েছো, তোমার ভাইও বের হয়েছে। মালু বাড়িতে নাই? না মালু বাড়িতে নাই? না মাইরি সত্যি বলছি। বিদ্যা নাই? তোমার দিব্যি তাহলে চান্স কি, দরজা লাগাও, দরজা লাগাও বলছি। এই মরা মনে হয় মারবে নাকি গে? আরে মারবো না গো, মারবো না, তুমি দরজাটা লাগাও। আমার গায়ে হাত দিও না, লোকে দেখি একটু নেবে। এরকম বউয়ের সঙ্গে পারা যায়, একটু যে পীড়িতের কথা বলবো বউয়ের গায়ে হাত দিয়ে, সেটাও চান্স নাই। ঠিক আছে দরজা বন্ধ করো। পাড়ার মানুষের সঙ্গে তুমি তুমি দরজাটা বন্ধ করো। হ্যাঁ বন্ধ করো দরজা। আমি লাগাই দিচ্ছি তাহলে। আমি জানলাটা বন্ধ করে দিই। চড়া। এই, তুমি জানলার কবজা গেলে কি ছুটাবে নাকি? জানলা নাকি? জানলা আছে, জানলার পাল্লা নাই, পাল্লা আছে আবার রড নাই। জানলা আছে, কাজ জানলার হবে না। পাল্লা নাই, ওটাই তো তোমার দরকার। কি বলছো বলো? বলছি কি, কি হাসি দেখে মন ভরে গেল। আপনি দেখছেন কি বলছো বলো না গো। আমাকে একটু ভিজাই দাও। ভিজাই দিব, দাঁড়াও এক বালতি জল নিয়ে আসি। এই, জল দিয়ে নয়। কি দিয়ে? জল দিয়ে নয়, কি দিয়ে বলবে তো? ঘাম দিয়ে। ঘাম দিয়ে? হ্যাঁ। তাহলে লাফাতে হবে আমাকে, তাহলে ঘামবো। আরে ঘাম দিয়ে, বুঝতে পারছো না? কি মানে ব্যাপারটা হচ্ছে, তোমাকে যেদিন আমি বিয়ে করে বাড়িতে নিয়ে এলাম, হ্যাঁ আর বাড়িতে সমস্ত আত্মীয় স্বজন খাওয়া দাওয়া করে যে যার মতন তো চলে গেল, হ্যাঁ। আর তুমি আমি ঢুকে বললাম বাসর ঘরে, হ্যাঁ দরজাটা বন্ধ করে দিলে, দিয়ে আর চেক করছিলে সেই ওই গানটা গানটা? করো। আরে মরা তো এভাবে বলতে হয়, ভিজিয়ে দাও তো কি করে দাও? তো তোমার ধান্দাটাই তো আলাদা। ঠিক আছে, খুব ভালো জানেন, খুব আদর করে আমাকে। একটু বয়সটা বেশি হয়ে গেছে, তো কি করবো? এই বয়স, না, 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 বয়সের তোমার বয়স কথা বেশি আমাকে হয়েছে, বলো না, কম আছে, কম আছে। বয়সের কথা একদম বলো না। আমার চুল কোটা না হয় পেকেছে, আমার কি হয় কি নাই? না না, হ্যাঁ? তোমার তুমি এখন আবার কচি বয়স তো। হ্যাঁ। আমার শোন না, আমার মন না, আমার গু খাওয়া ময়না। এই কথা বলতে বলতে এরকম করে টেড়া দিকে কথা বলে আরে দাও বলো না। না, আমার মুখটার নামে থুতুতে একবার ভিজেছিল তো, স্লিপ কেটে বেরিয়ে গেল। তোমাকে আমি বালি এনে দেবো, বালি দিয়ে ঠিক আছে গান করবো, কিন্তু আমি নাচতে পারবো না। তুমি নাচতে পারবে না? হ্যাঁ। তাহলে আমি আছি, আমি নাচবো। কি আচ্ছা হয়েছে? ঠিক আছে তুমি না, আমি হ্যাঁ। একটু চেষ্টা করে দেখবো যদি নাচ চেষ্টা হয়। করবে, আমি তো আছি। তোমার মুখটা ভালো, সত্যি? তোমার গালটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, তোমার নাকটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। এই যে প্রথম সাথে ঘোড়ার মতন লাফ মেরে আমার পাটা বুঝে ভেঙে দেবে, ওরকম করে নাচে নাকি? আরে ভাই নাচতে পারো না তো দূরে একটু চেষ্টা করো। আরে গানটা শুন, মানে গানটা করছি তো, ওটা নাচার মন করছে, কি বলবো? আচ্ছা লাগাও লাগাও। তোমার মুখটা ভালো, গালটা ভালো, তোমার মুখটা ভালো, নাকটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি। ও বলো না তুমি কোথায়
কি শুরু করেছে বাড়িতে রে? ওকে মাকে কি ধরেছো? ধরেছি শালা ইঁদুর, শালা প্রতিদিন বিরক্ত করে। ইঁদুরকে ধরেছো? প্রতিদিন সেইখানে ঢুকে শালা। এই ইঁদুর বেটা আমার নতুন নতুন শাড়ি কাটে একবার থেতার বেতার করে আজকে দিতে ছাড়া যাবে না, তুমি লাঠি আনো, মাথায় বাড়ি। একবার ইঁদুরের মাথায় মারো শালাকে মারো। মারো মাথায়। শালা ইঁদুর আমাদের সময় নেই, সংসারটাকে ধ্বংস মারছি করে হ্যাঁ দিল। মরেছে গো আবার ইঁদুরের মাথায় মারতে পারলাম, আমার পায়ে মারছো তুমি। তুমি তো বললে মাথায় মারো কই ইঁদুর মারাটাই ঠিক হলো না, ইঁদুর মরে। হ্যাঁ কি বল শরীরটা ঘেমে এটেছিল তুমি আরো জোরে মারতো। লাগাও লাগাও, হ্যাঁ, শুরু যেমন করো। তাহলে ইঁদুর টুতুর বাদ হোক, দাও হোক। ও यार তোমাকে ছাড়বো না তো থাকি একা পারবো না তো ও আর তোমাকে ছাড়বো না তো থাকি একা পারবো না তো চালিয়ে যাও। তোমার আমি আমার তুমি তোমার আমি আমার তুমি কিসের বাধা সবাই জেনে গেলে তোমার মনটা ভালো গালটা ভালো তোমার ঠোঁটটা ভালো নাকটা ভালো তাই তো তোমার কাছে আসি তাই তো ভালোবাসি বাপরে ভালোবাসার টান কিরে টাইনেও সামাল হয় না রে। স্বপ্ন ব্যাঙের মতো লাফালাফি করছো কেন তোমার কি হয়েছে ব্যাঙের মতন আমি লাফালাম। পুরা বুড়ি ড্যান্স করে দিনে আচ্ছা, বেলা রে। এতদিন বাদে না হয় তোমার কাছে একটা গানই শুনতে চাইলাম। হ্যাঁ। তুমি না হয় গানটা গাইছো, তো গানটা গাইতে অত দূরে চলে যাচ্ছ কেন? আমি চালা তোমাকে ধরার জন্য চেষ্টা করছি, কোনো মতেই ধরতে পারছি না। চেষ্টা কাজ দিচ্ছে না। বলি ও দাদা এই বৌদি গো, হ্যাঁ কি রে আরে দরজা খুলো। এখন কি হবে না কে কে না তোমার ভাই এসছে এখন কি হবে না আলু! হ্যাঁ ওরে বাবা, এত তাড়াতাড়ি দরজা খুলো। কেন সব দেখে নিলাম না, কি করলো রে বাবা, কি করবো আমি হ্যাঁ বলো? ছেলেটা ডাকছে কোথায় থেকে এসছে, আমি দরজা খুলে দিই হইলে ঢুকে যাবো। কেন গো? আগে আমার ব্যবস্থা করো, এই একটু কিনে কিনে কি করছিস? ও তাই তো দেখে ফেলে দেখে তুমি রান্নাঘরে লুকাও হ্যাঁ? লুকাও ওদিকে না কোন দিকে রান্না করো? কোন দিকে পালাবে লোকটা লে বলা কোন দিকে? ও বৌদি যাবো। রান্নাঘরে বৌদি দরজাটা খুলো। যাচ্ছি যাচ্ছি রে ভাই ইস বাপ রে বাপ। ভালো করে ঢাকা, ভালো করে ঢাকা, ভালো করে ঢাকা। একবারে যত মশা কামড় দিক লনা চড়া করবে না হ্যাঁ তাই কাপড়টা ঠিক করে নিলে হারাম দাদা বুঝে নেবে ও বৌদি দরজা খুলো। ফোন করছিস কেন রে করছিস কেন রে? বৌদি এত ঘামছো কেন? আর বলিস না সামনে দুর্গাপুজোতে তাই ঘরগুলা পরিষ্কার করছিলাম রে ওকে মাকে বিটি ছেলে চালা কত রে। বলে ঘর ঝাড় দিছিল। হ্যাঁ রে ঘরগুলো পরিষ্কার করছি আচ্ছা বৌদি দাদা কই? এ মা এটা তোকে বলতে চাইছিলাম তোর দাদা কোথায় গেছে রে দাদা বাড়িতে নাই। না। মাকে বিয়ে ছিল চালাক কত রে, দাদা বাড়িতে নাই। ঠিক আছে বৌদি, দাদা যখন বাড়িতে নাই হ্যাঁ। দাদাকে আমি খুঁজে নিয়ে আসবো। যা। কিন্তু 1 গ্লাস জল খাবো আমি। এক গ্লাস জল খাবি তারা তোকে জল দিচ্ছে না না। তোমাকে রান্না করে যেতে হবে না। কেন রে খুব গরম চলছে। ঠিক বলছিস তোমার যদি কিছু হয়ে যায় দাঁড়াও আমি যাচ্ছি রান্না করে। জল যে আনা নাই রে আছে আমি জানি। জানিস চোরটা তোর যে রান্না ঘরে আছে, আমি তো চোরটাকে বাইরে করবোই। কি আমাদের রান্নাঘরে বাল্বটা ফিউজ হয়ে গেছে নাকি? হ্যাঁ রে বলটা কেটে গেছে তোকে বলতে চাইছিলাম একটা বল নিয়ে আয় হ্যাঁ সব বোনা। তাহলে কি হবে এখন তুই খেতে পারবি না চল দাঁড়াও দাঁড়াও, জলের কলস ফেলবো। বাপ এটা আবার লম্বা কিরে। বাপরে কলসের মুখ ফিরে এত বড় কেন? এ হারাম জাদা মনে হয় হাঁড়িতে হাত দিছিস তুই হাড়ি হ্যাঁ লড়ম লড়ম করছে বৌদি। এ মা নরম করছে এ মা এত সময় আমার মনে পড়লো রে কি? কালকে এসে আমার বাবা একটা কাঁঠাল দিয়েছিল রে হ্যাঁ কাঁঠালটা মনে হয় পেকে গেছে জানিস রান্নাঘরে কাঁঠাল পেকেছে, তুমি আমাকে বলোনি? কাঁচা ছিল তাই তোকে বলিনি দাঁড়াও, তো দাদাকে খুঁজে নিয়ে আর 1 কিলো মুড়ি নিয়ে আসবে না আমি আগে কাঁঠাল বের করবো। ওই নড়াচড়া করো না কি হয়েছে বৌদি? হ্যাঁ কি হয়েছে? এই মশা কামড়াচ্ছে তো ওই জন্য বাপরে তুমি মশা তারার জন্য গরু হাঁকাচ্ছ। দেখি কাঁঠালটা কই। দাদা হেই, অসভ্য ছেলে কোথায় গেল? আরে এই কোথায় গেছে? কোথায় গেছিলি তুই? আমি মরে গেছিলাম। এই, মরে গেছিলি হ্যাঁ মরে গেছিলাম। মরে গেছিলি মানে? মরে গেছিলি হ্যাঁ আবার আসলি কি করে রে হ্যাঁ
হেঁটে হেঁটে আসলাম। আরে মরে গেছে বলে। মোড়ে নয় রে, বল বাজারে গিয়েছিলাম। হ্যাঁ তে মুড়ে এই মুখটা এসেছিলাম। তো ওটাই তাহলে বল সেটা, মরে গেলে মানুষ কোনোদিন না পারে। তুই রান্না করে কি করছিস? ও বলিস না, হ্যাঁ। মাথা খারাপ হয়ে গেল। কিসের? দুপুরে ভাত খেতে পাবি কিনা দেখ। কেন কেন? আরে তোর বৌদি যে স্টোভটায় রান্না করে, হ্যাঁ। ওই স্টোভটায় না ফুটা বেরিয়ে গেছে। আচ্ছা। আরে তোর বৌদি যে স্টোভে হাওয়া দেবে, ভাত রান্না করবে, তো ফুটা থাকলে কোনোদিন হাওয়া থাকে? ওটা পাম্প করছিল তোর দাদা। ওই স্টোভটাতে পাম্প করে করে হাওয়া ঢুকাচ্ছিলাম। ওরে বাপরে, পাপ করা বলা পুরোপুরি। শোনো, কি হলো? তোমাদের চালাকি আমি ধরে ফেলেছি। চালাকি? আমি বাহির থেকে সব শুনেছি। কি শুনেছিস তুই? আমি শুনেছি বলে বেঁচে গেলে। কি রে? যদি গ্রামের লোক শুনে তোমাদেরকে দোষে দিত। কি শুনেছিস? কি শুনেছিস? এই শুনিনি? কি শুনেছিস? আর তোমাকে ছাড়বো না তো, তোমায় ছাড়া। থাম, থাম, থাম। কেন এখন লজ্জা লাগছে? এই দেখ ভাই, এই বয়সে তোমরা যেরকম নাচ গান করো, আমার অবস্থাটা কি হবে বলো? তখন থেকে বলছি যে তুমি এই থামো না, কথা দূরে বলছি, থেকে, বলছি, দূরে থেকে, আমার কাছে চলে আসবে। দেখ ভাই, মানুষ বাড়ির কথা মানুষকে বলতে নাই। বলবো তো। আর তুই কান্না করছিস তুই? কান্না করবো না মানে? হ্যাঁ, আমি কবে বিয়ে করবো? এবারে তোকে বিয়ে দিব। তোমরা আমাকে বিয়ে দিবে না? হ্যাঁ? তোমরা আমাকে টামাটুলের মতো পাকাবা, লাল করবা পাকে। বিশ্বাস কর, না শোন, বিশ্বাস কর তো বিয়ে। এবার আলু লাগাবো, আলু লাগিয়ে যতগুলো আলু পাবো ওই আলু বিক্রি করে তোর বিয়ে দেবো। তাই? হ্যাঁ। বলছিলাম দাদা, তাড়াতাড়ি করে কেন বাড়ি আসলাম জানিস? কেন? নদীতে জোয়ার এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই মাছ ধরতে যেতে হবে। একদম। তাড়াতাড়ি দেরি না করে চলো। এই চল, হ্যাঁ গো, তাহলে আমরা মাছ ধর। হ্যাঁ যাও, কি বলবা? তোমাদের জন্য খাবার নিয়ে যেতে হবে না? খাবার নিয়ে যাবো, তুমি এই তুমি যাবো না মাছ ধরতে রে? এই নদী যাবো তো, বলছিলাম কি দাদার জন্য খাবারটা নিয়ে যাবে আজকে। হ্যাঁ, কিনে কি খাবে? ওই যে গু দিয়ে গুমুড়ি খেলে ফেলবো। ওই গু দিয়ে গুড়মুড়ি নয়, ওটা। গুড় মুড়ি বল। আমাকে গুড় মুড়ি, আমাকে গুড় মুড়ি। আর তুই কি খাবি? আমি যে কাঁচা পেঁয়াজ দিয়ে একটা মানে ঢ্যামনা লঙ্কা ঢ্যামনা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে আসবো। ঠিক আছে, ওটা হয়ে যাবে। আচ্ছা তাহলে তাহলে আমি চালটা নিয়ে চলে আসি যাও। ফটাফট নাকি? যা তাদের যা। যাক, দু ভাই মিলে চলে যাবো নদীতে মাছ ধরতে। আমাদের ব্যবসা হচ্ছে মাছ ধরা। মাছ ধরে বাজারে বিক্রি না করলে আমরা চাল ডাল কিনতেও পারি না আর খেতেও পারি না। তাই তাড়াতাড়ি করে যাবো। কোন দিকে যাবো? এই নদীতে গেলে মনে হয় বেশি মাছ পাওয়া যাবে আজকে। আলু রে, হ্যাঁ দাদা। হ্যাঁ আস্তে আস্তে চায়ের দোকান পাওয়া গেছিল রে। কোথায়? তুই থাকলে চা খাই নিতাম। চা খাওয়া হবে না এখন। কেন? চল তাহলে আর দেরি না করে চালটা খাবি চল। চালটা খাই নি, চল। এক দেরি করে যাবো না, সব মাছ মেরে নিল নাকি লোকে? ও কি চলে রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। ও কি চলে রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। মাছ ধরিতে যাই। ও কি চলে রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। ও কি চলে রে ভাই, আর জানু মালু আমরা দু ভাই মাছ ধরিতে আমরা যে যাই। আর জানু মালু আমরা দু ভাই মাছ ধরিতে আমরা যে যাই। চল রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। চল। আর আমার বৌদি এমন রাত, মাছ না হলে খাই না যে ভাত। আর আমার বৌদি এমন রাত, মাছ না হলে খাই না যে ভাত। চল রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। ও কি চল রে ভাই, দাঁড়া। চলে এসছি নদী ঘাটে, দেখছিস না? তোর হাঁটা চলা ঠিক নাই রে। আমার দোষ দেখছিস? আমার গায়ে কত লোক চলে এসছে মাছ ধরতে। আজকে তুই মাছ পাবি না, হয়তো ব্যাঙ্গুলে পাবি। আরে এত মাছ মাঠ লোক চলে এসে মাছ হ্যাঁ। হবে এখানে, মাছ হবে। মাছ হবে না মানে হবে, জালটা খুল। তো হয় সব জল গুলিয়ে দিয়েছে। আরে জালটা খুল, জালটা খুল, মাছ হবে না মানে।
ওই তো আজ সামনে দেখি একখানি নদী, এই নদীর ওই পারে যেন ওই চম্পলা নগর। তাই তো এই নদী আমায় পার হতে হবে। তাই যেন দেবীর তরুণ দূরে রেখে বৃদ্ধা ব্রাহ্মণীর রূপ ধারণে করে আজ ওই নদীখানি আমি পার হব। আরে জালটা কেমন হবে? ভালো করে রাখা জাল, সেই জাল সেই তো কোন দিক দিয়ে কি করা যাবে এখন? হ্যাঁ, মাছ মারার সময় যদি এগুলো ভেজাল হয়, ওই মাথাটা দিয়ে দে। এইটা ধর। হ্যাঁ দে। ঢুকা, আপনি তো ঢুকা। থাম 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 থাম। পায়ে পাতে টানতে পারছিস না? কর না, আমার তো হ্যালো হ্যালো, বলিও বাবা ঝালু মালো। এইতে কাণ্ড দেখেছিস? কি হয়েছে রে? নিশ্চয়ই কাউকে বলেছিস নদীর ঘাটে গিয়ে গল্প করবি। হ্যাঁ, আমি বের কেন বলবো? তাহলে কে ডাকছে? কে জানে, আমি কি জানি? কে গো? দেখ তো কে ডাকছে, দেখ, আমি দেখতে পাচ্ছি। কে? ও পারি করো রে বেলা মরি গেল রে। ও পারি করো রে বেলা মরি গেল রে। ও পারি করো মোরে আমি যাব নদীর পাড়ে রে। ও ডাকে তোমাদের বৃদ্ধা ব্রাহ্মণী, ও সারা আমায় দাও না রে। বলিও ঝালু মালো। ওগো বাবা, আমি আগে বৃদ্ধা ব্রাহ্মণী বাবা, আমায় একটু পার করে দেবে তো? আয় সর্বনাশ, এখন সকালবেলা সাত নেই শুভ নেই, বাসুদেবের পূজা, ব্যাঙের সঙ্গে সাক্ষাৎ হলো না, মাছের সঙ্গে দেখা হলো না, আমরা পারবো না, আমাদের জালে বের লেগেছে। এমন করে কেন বলছো বাবা? আমি তো তোমার মায়ের বয়সী, তাই না? কিন্তু আমাদের জালে যে বের লেগেছে। আমি এক হতভাগী বৃদ্ধা ব্রাহ্মণী, আমায় একটু এই নদীখানি পার করে দাও না বাবা। বিপদে বললে সবাই বলে, পারবো না আমরা, অন্য ঘাটে যাও। এই যে শোনো বাবা, বলো। তোমরা যদি আমায় পার করে দাও হ্যাঁ, তবে তোমাদের ওই জালের ব্যাড়ি খুলে যাবে। এই তে কাণ্ড দেখেছিস? জালের ব্যাগটা তাহলে ওই লাগিয়েছে। কি বলছে? বলছে পার করে দিলে বলে খুলে যাবে। তবে শুন, হ্যাঁ, বল। বিপদে পড়লে মানুষ সব কথাই বলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর যদি না বলি আমাদের অন্যায় হবে। এটাও ঠিক। আমি পার করছি, তুই বসে বসে জালটা খুল। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখি। যাচ্ছি, দাঁড়াও। এগিয়ে আয়, এগিয়ে আয়। ওই এগিয়ে আয়, টাঙ্গালি যা। উঠো। বেশ বাবা। হ্যাঁ, নিয়ে যাও। ভগবানই তোমাদের ভালো করুক বাবা। তাই
তোমাদের যেন অনেক ভালো হবে। আচ্ছা দু দাদা হাত ভরে তাড়াতাড়ি আশীর্বাদ আয় রে। করছি। হ্যাঁ পার করে দিয়েছি। দিয়েছিস? হ্যাঁ তোমরা ভালো থেকো বাবা, কেমন? দাঁড়াও আমি দাঁড়াও আসি। এই যে কোথায় যাচ্ছেন? হ্যাঁ, জালের ব্যাগটাকে খুলি। হ্যাঁ, কি কথা ছিল? পার করে দিলে জালের বের খুলে দিবেন, আর এখন পালাচ্ছে। হ্যাঁ, খুলে দেন, ঠিক কথা। এই জালের বেড়ি বুঝি তোমাদেরকে খুলে দিতে হবে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, দাও। খুলে দেন, বাবা। জাল দে, দে খুলে। এই জালের বেড়ি আমার হস্তে নয়, তবে এই জালের বেড়ি তোমাদের হস্তেই খুলবে। আমরা সকাল থেকে দু ভাই মিলে চ্যাপ্টা করছি। এই তেরিকার কথা ঠিক করে বলছি, একটা নয়, ও চেষ্টা করছি, খুলছে না। বাবা, বলো। আচ্ছা এই জালের বেড়ি যদি তোমরা খুলতে চাও, তোমাদের মুখে কিছু বাক্য স্মরণ করতে হবে। বাক্য মানে মন্ত্র? হ্যাঁ, মন্ত্র আমাকে শেখাও। আমার দাদা আমাকে খুব মারে, আমি তো ছোট ভাই, ওর গায়ে হাত তুলতে পারি না, ওকে হাতে মারবো না মুখে মারবো। এমন মন্ত্র শেখাও ওর আমি হাঁকা পাতা বন্ধ করে দেবো সব। তোমায় এমন মন্ত্র আমি শিখিয়ে দেব, বলো সেই মন্ত্রের দ্বারাই জালের বেড়িখানে খুলে যাবে। বলো। একটিবারে বলো তুমি, জয় মা মনসা দেবী। মনসা দেবী। জয় মা মানুষ কামড়া দেবী। হলো? ওই খুলছে, হলো না যে? কেলে রে মন্ত্র শিখলি? এবার তবে বলো, জয় মা পদ্মাবতী। জয় মা পরের বেটি। হলো না বাবা? না হয়েছে। এবার তবে বলো, জয় মা বিশ্বহরি। এবার মনে হবে জয় মা বিষ্টাহারি। তোর মন্ত্রের কি বলি? ওই রে, খুললি রে, খুলতে পারলি? আরো বেশি লেগে গেল। দেখ মন্ত্র ঠিক বলিসনি না ভুল শিখাল মন্ত্র? মনে হয় ভুল শিখে তুই যা। আমা কি ব্যাপার গো, কি ব্যাপার? আমরা এখানে সালা জাল নিয়ে খিটকালে পড়ে গেছি, আর তুমি ভেজাল করছো কেন আমাদের সঙ্গে? জালটা খুলে দাও। আচ্ছা বাবা, ওইটি তোমার কে হয়? ওটা আমার ভাই হয়, ছোট ভাই, যাতে মাথা তাহলে ঠিক। তাই চান্স বুঝি? আমাকে দিবে না, ওই ভালো ভালো চান্স নেবে। জানো বাবা, আচ্ছা তোমার ভাই যেন ভালো মতো সেই মন্ত্র উচ্চারণ করতে পারে। তাই তুমি যদি ভালো মতো সেই মন্ত্র উচ্চারণ করতে পারো, নিশ্চয়ই তোমাদের এই জালের বেড়ি খুলে যাবে। পারবো পারবো পারবো, আমি পারবো, আমাকে শিখা। পারবি? হ্যাঁ হ্যাঁ। বলো, জয় মা মনসা দেবী। জয় মা মনসা দেবী। জয় মা বিশ্বহরি। জয় মা বিশ্বহরি। জয় মা পদ্মাবতী। দাদা খুললো। ও রে সব বোনা দেখছি জালটা একবার কেমন ক্যাকার ম্যাকার হয়ে গেল। লাইলনের সুতা না, কি বলবেন? হ্যাঁ মা, খুলে গেছে মা। আচ্ছা বাবা, তোমরা বুঝি এই ঘাটের জেলে? হ্যাঁ তোমরা বুঝি এই ঘাটে মৎস্য মারো? হ্যাঁ প্রত্যেকদিন মারি আমি। কেন, কি হয়েছে? তবে একটি কথা বলবো বাবা, বলেন। আজকে বুঝি তোমরা অনেক মৎস্য পেয়েছো? একটা- এই মুহূর্তে জালের বেড়ি খুলে জাল গুছিয়ে তোমরা বাড়ি ফিরে যাচ্ছ। না না না, জাল খুলতেই পারিনি, মাছ জাল ফেলতেই পারিনি চলে। হ্যাঁ, দেখো না ও, কাণ্ড। তোমরা একটিও মৎস্য পাওনি? না 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 না। আচ্ছা এই বৃদ্ধা ব্রাহ্মণীর যখন এত উপকার করেছো, ওপারে থেকে এপারে এনে দিয়েছো আমায়, আমার যদি কিছু কথা শোনো, তবে তোমরা নিশ্চয়ই মৎস্য পাবে। আচ্ছা বলো তো কি শুনবো এতগুলো যখন যেই শুনবো? মন্ত্রখানি তোমাদের দুই ভাইকে আমি শিখিয়ে দিলাম, সেই মন্ত্র উচ্চারণ করে যদি এই পবিত্র গঙ্গায় তোমাদের জালখানি ফেলো, তোমাদের জাল ভর্তি মৎস্য উঠবে বাবা। তাই এই ফেল, দেরি করিস না, ফেল তাহলে ফেল। জয় জয় মা মনসা দেবী কি জয়। টান টান টান। কাঁপছে রে, কাঁপছে কাঁপছে। কাঁপছে, আমি চলে ডুবতে তারা টানিস না জালটা ছিল। কাঙে নিয়ে চল, দেখ তো। আরে আরে মদনা কানা বদনা উঠেছিস রে। শালা এই এই বদনা টাইপের এরকম মাছের মতো টানাটানি টানাটানি করছে। এই বদনাটা কি করবো, আমরা ফেলে দিলাম এটাকে। দাঁড়াও বাবা, এটি কোনো বদনা নয়। তবে ভালো করে তাকিয়ে দেখো, এটি যে একটি সুবর্ণের ঘর। এই ঘর নিয়ে আমরা কি করবো এই ঘরটির বৃত্তান্ত আমি তোমাদেরকে পরে বলবো। পরে বলবে, এবার আমি জাল ফেলবো। আমি বলেছি এই মন্ত্র উচ্চারণ করে যদি জাল তোমরা ওই পবিত্র গঙ্গায় ফেলো, তোমাদের জাল ভর্তি মৎস্য উঠবে। মারতো মারতো মারতো, আমার তো সাইড খারাপ আছে। জাল ফেলতে তো জানিস না, ধর। সকালবেলা কার মুখ দেখে বেড়েলাম ভাই। জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী, জয় মা মনসা দেবী। মালুম পাচ্ছিস? মালুম দাদা মালুম পাচ্ছিস? বড় মাছ, হ্যাঁ? বড় মাছ। আর রুই কাতলা ইলিশ তো নয়, তাহলে হাইরে কি যে করি, জাল টানলাম জালে তেজে, উঠলো যে জাল পরি, হাইরে উঠলো যে জাল পরি।
কি মাছ? নতুন মাছ রে। চেপটা মাছ ভাই, কি এই মাছ মাছটা আমার ভাই বিয়ে ভাই? হয়েছে রে। এটা কি মাছ? জীবনে দেখিনি এরকম মাছ আমি। এই মাছ তোমরা কোনোদিনই দেখোনি তাই না না তো। বাবা? এই মাছটির নাম হলো সুবর্ণের খয়রা। সুবর্ণের খয়রা। ভালো হলো বাবা, নতুন মাছ পেয়েছি। বাড়িতে নতুন লাউ হয়েছে, লাউ দিয়ে ঘাইটে চাইটি খাবো আজকে। দাঁড়াও বাবা, এই মৎস্য তোমরা খেতে পারবে না। কেন? আজ এই মৎস্য বিক্রয় করে বাজারে যে ঘরটি পেয়েছো, হ্যাঁ। সেই ঘরটি তোমাদেরকে পুজো করতে হবে। আচ্ছা মুশকিল, বিনা হান্ডায় ঘরের কেন পূজা করবো? কে জানে? বাড়িতে চাল নাই, বৌদি গাল দেয় বলে আমরা পূজা করবো। খারাপ করে দিচ্ছে খাবার জন্য, আর বলছে শোনো বাবা, এই সুবর্ণের খয়রা যদি তোমরা ওই বাজারে বিক্রয় করো, আছে যেন অনেক কড়ি পাবে। সেই দরকার কড়ির নাই। বিনিময়ে তোমরা সেই ঘটের পুজোর সামগ্রী নিয়ে এসে তোমাদের কুটির প্রাঙ্গণে তোমরা পুজো করবে। বিনা হান্ডায় কেন পূজা করবো? করবো না, খাবো না। সম্ভব নয়। মাছটা দাঁড়াও খাবো বাবা, রান্না করে খাইয়ে নেবো, ঝামেলা আমার মিটিয়ে কথা যাবে। তোমরা একটিবারে শোনো। আমি শুনবো না। আজ ওই ঘটে যদি তোমরা পুজো করো, ওই ঘটখানি তোমাদের গৃহ মাঝে নিয়ে গিয়ে তোমাদের যা রয়েছে দুর্যোগ সবে যেন ওই মস্তকের ওপরে থেকে সরে যাবে। আরে, ওই ঘটের পুজো করলে যদি এত কিছু হতো, তাহলে তো বাগানে, আম বাগানে অনেকগুলো ঘট পড়ে ঝামেলি আছে, পূজা করলে হয়ে যেত। না আর ঘট কিসের ঘট, কেন পূজা করবো? বলছে যখন, তাহলে কি চল না দেখি হ্যাঁ। সমস্যার যদি ওগো সমাধান হয়ে বাবা, যায়। হ্যাঁ। ওই ঘটে যদি তোমরা পুজো করো, তবে তোমাদের এই গৃহ মাঝে ধনে জনে পরিপূর্ণ হবে। যদি জানতে পারি ঘরটা কার, কিসের ঘট? এই যে সুবর্ণের ঘর, এই ঘটখানি এক নতুন দেবীর ঘর। নতুন দেবী? কিন্তু সেই নতুন দেবী তো আমরা কোনোদিন দেখিনি বা তাকে চিনি না। না চিনলে, না দেখলে আমরা কি করে তার চরণে পুষ্প দেব? বাবা, আছে তোমরা সত্যই জানো না, এই ধরার বুকে যেন এক নতুন দেবী আবির্ভূত হয়েছে। সেই দেবীর যদি তোমরা পুজো করো ভক্তি ভরে, তোমাদের মনো আশা পূর্ণ হবে। কিন্তু আমরা যে দেবীর আসল রূপ দেখতে চাই, তাহলে পুজো করবো না, করবো না। চোখে যা দেখিনি বিশ্বাস করি না, কিরকম একটা কথা আছে না? যা না দেখি নিজ নয়নে বিশ্বাস করবো না, গুরুর বচনে। এই হলো ব্যাপার। তাই বুঝি সেই দেবীকে নয়নে দর্শন না করলে তোমরা সেই ঘটকে পুজো করবে না বুঝি? না। বেশ, তবে তবে একটিবারই দেখো, একটিবারই দেখো সেই দেবীর রূপটা। করবো মাকে পূজা করবো মা। ওকে মাকে এটা বের কি গে? কামড়াবে কামড়াবে কামড়াবে। আরে মুখটা মেলায় আছে রে। করবো করবো, পূজা করবো পূজা করবো। মাগো, ঝালো মালো, ওটা ছেড়ে দিও না আবার। আছি যেন এই ধরার বুকে আমি আবির্ভূত হয়েছি। ভক্তি ভারে যদি আমার পুজো করো, এই ঘটখানি যদি তোমাদের এসে কুটির প্রাঙ্গণে স্থাপিত করো, তবে তোমাদের মনো আশা আমি পূর্ণ করব। তোমাদের যেন সমস্ত দুঃখ আমি তোমাদের কাছ থেকে কেড়ে নেব। কিন্তু মাগো, তোমার পুজো করতে গেলে কেমন দ্রব্য আদি লাগবে বলো মা? ঝালো মালো, আচ্ছা আমার পুজোয় বেশি সামগ্রী লাগবে না। আচ্ছা আমার পুজোয় 8টি কচুর পাতা নিয়ে আসবে। সেই কচুর পাতার মধ্যে দুধ, কলা, খই এসব দ্রব্য দিয়ে আমায় পুজো করবে ভক্তি ভরে। তোমাদের পুজোয় আমি সন্তুষ্ট হব। মা আগে গরিবের দেবী রে, প্রচুর পাতা খাবে, মুখ চুল খাবে না। না ঠিক না, আছে মা, যেটা পুজো দেবো। বলছি সেটাই করবো আমরা, কোনো অসুবিধা নাই। ঠিক আছে। বেশ ঝালো মালো, আমি যে বাক্য তোমাদের কর্ণে তুলে দিয়েছি, সেই বাক্য মতো যদি তুমি কার্য করো, তবে তবে তোমাদের মনো আশা পূর্ণ হবে। বাবা, যত বড় সাপ নিয়েছিল রে। বৌদি কই? আমি তো ভয় পেয়ে গেছিলাম রে। হ্যাঁ বৌদি, এই দেখ, চিন্তা কর তাহলে। একটা কথা যদি শুনে কেন মারবি না, লোকে বল না। মারামারি করিস না, পরের মেয়ে মারতে হবে না, হয়তো ছেড়ে দে। খাবারটা আর না তুই বিষ খেয়ে মরে যা। আমি বিষ খাই মরে যাবো, ওকে ছেড়ে দেবো। গ্রামের মানুষ আমাকে ছাড়বে রে। শোন, বৌদি আসলে তুইও কথা বলবি না, আমিও কথা বলবো না, ওদিকে থাক। আর একটা কথা বলবো না আমি, একটা কথা বলবো না। হ্যাঁ, জানি মালবে হ্যাঁ বৌদি বলো। খাবার বেলা দিয়েছ এ কষ্টের নদী, দিয়েছ এ কষ্টের নদী আমার বুকে ঢেলে। নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো ভুলে। দিয়েছ এ কষ্টের নদী,
হ্যালো আস্তে। সকালবেলা তো ব্রাশ করেছি। পুত্রমণ্ডল, 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 আপনি যেখানেই থাকেন না কেন অতি শীঘ্রই বাড়িতে যান। আপনার বাড়িতে অসুবিধা, আপনাকে খোঁজাখুঁজি করছে, সেন্টু মণ্ডল খোঁজাখুঁজি করছে, আপনি বাড়িতে যান। ভালো করে মুখ ধুলে? একদম একদম। তুমি আবার খৈনি খাও, তোমার মুখটা আবার খুব গন্ধ করে। আরে ওই জন্যই তো সকালবেলা হ্যাঁ। ব্রাশ করেছি। ঠিক আছে, চলো আবার খাবার এখন খাবে, দাঁত চলো ঘষলাম। চলো খাবার খাবে, চলো আসো তাড়াতাড়ি আসো। চলো 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 চলো। এ মাছ ওরকম কেন হলে রে? ভাঙা পাটলের মতো হয়ে গেল রে। এই! হ্যালো। এ মা, হারাম জাদা করেছি কাল। ভগবান রে, এর গলাতে মুড়ি বেঁধে গেছে, জল দাও। চল জল কই? চল আলো। ইস রে ভগবান রে, আরে জাহেলের মতন কই কই চল আলো তাড়াতাড়ি। গলাটা তুলে দাও। হ্যাঁ। ছি 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 ছি। আরে দাদা, এইভাবে কখনো মানুষ মুড়ি খায়? একটু মুখে সব জায়গায় ঢুকে গেছে মুড়ি। আর আমার দোষ কার দোষ? শুকনো মুড়ি নিয়ে আসবে, জল নাই কিছু নাই। তোর বাপের মাথা দেখেছিস আমার কি অবস্থা করলি তুই না? আমার দোষ আমরা দিয়ে ডাল দিয়ে দিই, বাড়ি মাসে দিতে বেরোবে না বুঝতে পারলে? জলটা দাও, জলটা দাও এদিকে। কই গো জলটা দাও না। এটা ধরো, এটা ধরো। ছোট ঝাড় আরাম জাদা। খিদা লেগেছে, জল নাই, মুড়ি আছে শুকনো মুড়ি। একবারে বিষ স্প্রে করে দিলি তোর দাদার মুখে। ভালো করে ঝাড়, ঝাড়। চেটে খাইলে চেটে খাইলে তুই তো খাই শেষ করবি, চেটে খা। হয়েছে, হয়েছে। আর ভাই তো টিচারকে দিচ্ছে। বাপরে, পচা পচা গন্ধ, কোনো ব্রাশ করে না। আই রে। চেটে খা। কই মাছ পেয়েছিস? হ্যাঁ কই ঝাড় দেখ সেটা। কই মাছ পেয়েছি দেখি। হ্যাঁ পেয়েছি। কই? এই যে বৌদি, হ্যাঁ, এখানে দিয়ে আসতে। এই যে মাছ, এটা কি মাছ রে? এটা সুবনের খড়িকা। সুবর্ণের খড়িকা? হ্যাঁ। আজকে বেশ করে রান্না করে খাবো রে। না বাবি, কেন রে? আমরা বলেছিলাম মাছটাকে খাবো। হ্যাঁ, এটা আবার কি? কিলিবিলি ফস। কিলিবিলি ফস আবার কি? হ্যাঁ, একটা মেয়ে ছিল সাপ নিয়ে এসেছিল, সে নাকি বলে দেবী। দেবী? হ্যাঁ, এ মা। বলে সেই দেবীর যদি আমরা পুজো করি অনেক বড় লোক হবো। সেই দেবীর নাম কি রে? একটা ঘট পেয়েছি, এই যে ঘট। ঘট পেয়েছিস আবার? হ্যাঁ। সেই দেবীর নাম কি? সেই দেবীর নাম হচ্ছে মা মনসা। মা মনসা। আহ, শুনে মনটা কেমন হয়ে গেল রে। হ্যাঁ, মনসা পুজো করলে মনস্কামনা পূর্ণ করবে। সত্যি? হুম। তাহলে আর বিলম্ব করবো না। তাই বলছিলাম কি বৌদি, কি? ওই মা বলেছে এই মাছকে নিয়ে বাজারে বিক্রি করতে হবে না, গ্রামে গ্রামে বিক্রি করতে হবে। গ্রামে বিক্রি করতে হবে? গ্রামে বিক্রি করে যা পয়সা পাওয়া যাবে সেই হ্যাঁ। পয়সা দিয়ে তার পুজোর দ্রব্য আদি মানে সামগ্রী নিয়ে আসতে হবে। ঠিক আছে। তাহলে আর দেরি না করে হ্যাঁ। দাদা তুমি বেরিয়ে যাও, হ্যাঁ। যে বিক্রি করে হয়ে যাও। আপনারা সবাই মাছের পয়সা দিবেন গো, আপনাদের দয়ার দানে আমরা আজকে মা মনসার পুজো করতে পারবো। ঠিক বলেছি আমার ঠাকুরপো, আপনারা সবাই কিন্তু মাছ নেবেন। আপনারা যদি মাছ না নেন তাহলে আমরা মনসার পুজো করতে পারবো না। ও তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খড়কা, তোমরা মাছ নেবে গো। তোমরা মাছ নেবে গো, মাছ নেবে গো, তোমরা মাছ নেবে গো, মাছ নেবে গো, মাছ নেবে গো, মাছ নেবে গো। মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার দাদা মাছ ধরেছে সুবর্ণ খয়রা, তোমরা মাছ নেবে। নেবে গো গ্রামবাসীরা। আমরা পূর্ব পাড়ায় যাব, মাছের পয়সা নেব। গোপালায় যাবো, মাছের পয়সা নেবো। পূর্ব পাড়ায় যাব, মাছের পয়সা নেব। পূর্ব পাড়ার লোক কত দেখো ভালো, আরে পূর্ব পাড়ার লোক কত দেখো ভালো, মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার দাদা মাছ ধরেছে সুবর্ণ খয়রা, তোমরা মাছ নেবে গো।
গ্রামবাসীরা আমার দাদা মাছ ধরেছে সুবর্ণ খয়রা তোমরা মাছ নেবে ধারি দেব না বাকি দেব না আমরা ধারি দেব না বাকি দেব না আরে বাড়িতে হবে মনসা পুজোয় আসতে পারবো না আরে বাড়িতে হবে মনসা পুজোয় আসতে পারবো না তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা আমার দাদা মাছ ধরেছে সুবর্ণ খয়রা তোমরা মাছ নেবে গো। এবার পশ্চিম পাড়ায় যাবো মাছের পয়সা নেব পশ্চিম পাড়ায় যাবো মাছের পয়সা নেব আর পশ্চিম পাড়ার লোক কত দেখো ভালো আর পশ্চিম পাড়ার লোক কত দেখো ভালো তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা আমার দাদা মাছ ধরেছে সুবর্ণ খয়রা তোমরা মাছ নেবে গো। তবে যাই হোক, আপনাদের সম্মুখে আমাদের আরতির থালা যাবে সেই আরতির থালার প্রদীপের জ্যোতি নেবেন নয়নে আর চামড় দিয়ে ঝাড়া নেবেন আমাদের মাছের পয়সাও দিবেন আরতিও দিবেন আমরা অভিনয় চালাবো দাদা এসো ও দাদা তোর দাদা করে দাদা তোর দাদা খুব ঢিলা রে এই জন্য আমার বাচ্চা কাচ্চা হয় না জানিস? এসো এসো ওই গো না হবির বাবা কোন দিকে গেল না বৌদি আমরা মা মানুষের পুজো শুরু করি কেমন আমরা কি দিয়ে জীব বলো নতুন দেবীকে আমরা কি দিয়ে জীব বলো নতুন দেবীকে
মাগো সত্যি যদি আমাদের এই ক্ষুদ্র পুজোয় সন্তুষ্ট থাকো জননী, নিত্যদিন আসবে আমাদের কুটির প্রাঙ্গণে, আমরা সকলে পুষ্প তুলে দেবো তোমার ওই রাঙ্গা চরণে মা। ঝালো মালো বলো আছি মাগো। সত্য, আছি তোমাদের হস্তে পুষ্প চলিবি, আছে যেন আমি সন্তুষ্ট হয়েছি। তাই তো আছি তোমাদের এই কুটির প্রাঙ্গণে, তোমাদের হস্তে পুজো পেয়ে আছে যেন আমার মনে খানি আনন্দে ভরে গেছে। মা তাই তো ঝালো বলো মা। আছি তোমরা আমার সন্তানের সমতুল্য। সত্যই তবে ঝালো মালো আছি তোমাদের কিছুতে আমি কিছু দিই, তোমরা নেবে না? সত্যই নেবো মা। মা দেবে আর সন্তানরা না নিয়ে কি থাকতে পারে জননী? ঝালো মালো আছি বড় অভাবে তোমাদের যেন দিন কেটে যায়, তাই বুঝছি। হ্যাঁ মা। ঝালো আছি থেকে তোমাদের অভাব সব ঘুচে যাবে, আছে থেকে তোমাদের ভান্ডারে ধনের কোনো অভাব থাকবে না। বেশ মাগো, তাই যেন হয় মা। আছে দেখো আজ নিমিষের মধ্যে যেন তোমাদের এই তালপাটার কুটির এখানে এক সোনার অট্টালিকায় পরিণত হয়েছে। দাদা সত্যি, দাদা সত্যি, আজকে মা মনসার পুজো করেছি বলে মা মনসার অসীম কৃপা, মা মনসার কৃপা মোহে আমাদের তালপাতের কুড়ে ঘরটা সোনার অট্টালিকা হয়েছে। মা গো, আমার একটা জিনিস চাওয়ার আছে মা। এমন কি চাওয়ার রয়েছে বলো? আমার অনেকদিন বিয়ে হয়েছে মা, আমি মা ডাক থেকে বঞ্চিত আছি, আমি যেন মা ডাক শুনতে পাই মা। তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে বালি। বেশ তাই হবে মা। আছে থেকে তোমাদের এই অট্টালিকায় ধনী জনে যেন কোনো অভাব থাকবে না। বেশ। কিন্তু ঝালু মালু বলো মা। এবার যে আমায় বিদায় নিতে হবে। বিদায় তো দিতে চাইছে না মা, এমন কিছুতেই বিদায় দিতে চাইছে না তোমাকে। তোমার দয়ায় যখন আমরা আজ এত বড় বাড়ি পেয়েছি, বিদায় দিতে চাইছে না মন, কিন্তু বিদায় না দিলেও তো হবে না মা। ঝালু মালু শুধুমাত্র আমাদেরকে দেখলে তো হবে না, যে দেখো মা অনেকেই আছি দরিদ্র, তাদের বাড়িতে গিয়েও তোমাকে প্রতিষ্ঠান হতে হবে জননী। সত্যি বলেছ, তাই তো ঝালু মালু আছি তোমাদের পুজো করা দেখে যদি এই মন্থের আরো কোনো নর নারী এই ঘটে পুষ্পজলে দিতে চায়, মনেখানি পবিত্র করে এই ঘটখানি তাদের হস্তে তুমি তুলে দেবে। বেশ তাই হবে মা। তবে তবে যাবার বেলায় একটি কথা বলে যাই মালু, বলো মা। আমার আশীর্বাদের হস্ত সর্বদাই তোমাদের মস্তকের ওপরে রয়েছে। জয় মা মনসা দেবী। জয়। সত্যি দাদা, আমরা সকলকে জানিয়ে দেবো, সকলে যেন মা মনসার পুজো করি, এই মা মনসার ঘটকে কেউ যেন অপমানিত না করি। ওই গো স্বামী, দেখছো কত বড় লোক হয়ে গেলাম এখন। তোমাকে এভাবে ধুতি পরলে চলবে না। প্যান্ট বানাতে দেবো আমি। ঠিক। হ্যাঁ হ্যাঁ, আর আমি আর তোমার থাকবো না, নাহলে লোকে নিন্দা করবে না বলো। আমি এই মুহূর্তে কোথায় গেলে বিউটি পার্লার বড় কোথায় আছে গো, এ বলতে পারবে? হ্যাঁ, বড় লোক হচ্ছে ভুরু গ্লাস সেভ করতে হবে না একটু। হ্যাঁ তাহলে চলো।